আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব মাটির সাথে মিশিয়ে দিতে ইসরায়েলকে পাল্টা জবাব দিতে ট্রিগারে আঙুল রেখেছেন হিজবুল্লাহ। হামাসের পর হুঁশিয়ারি দিল এবার ইরানও। এছাড়াও জানিয়ে দিব এবার ফিলিস্তিন ইস্যুতে মাথামোটা ইসরায়েলের বিরুদ্ধে এক হওয়ার আহ্বান আরব নেতাদের। এরপরেই জানিয়ে দেব ইসরায়েলি থেকে 2 গুণ শক্তি রয়েছেন হামাসের, এবং হামাসের চেয়ে হিজবুল্লাহ 10 গুণ শক্তিশালী ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। এরপরেই জানিয়ে দেব হিজবুল্লাহ নিয়ে ইসরায়েলের মিডিয়া বিস্ময়কর তথ্য যা জানালেন মিডিয়াগুলো। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের মুহুর্মুহুর রকেট ছোড়ল হিজবুল্লাহ, ধ্বংস হয়ে যাবে ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক ঘাঁটি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইসরায়েলকে পাল্টা জবাব দিতে ট্রিগারে আঙ্গুল রেখেছে হিজবুল্লাহ। হামাসের পর হুঁশিয়ারি দিল ইরানও। ইরান জানিয়েছে ইসরায়েলি সেনার মোকাবিলা বন্দুকের ট্রিগারে আঙ্গুল রেখেছে লেবাননের জঙ্গি সংগঠন হিজবুল্লাহ। সেক্ষেত্রে চলতি সংঘাতের বিপর্যয়ে মাত্রা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলকে পূর্ণ শক্তি দিয়ে রোখার বার্তা দিয়েছে হামাস। এবার তেল আবিবকে হুঁশিয়ারি দিয়ে রাখল ইরান। ইরানের বিদেশ মন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ জানিয়েছেন ইসরায়েলি সেনার মোকাবিলা বন্দুকের ট্রিগারে আঙ্গুল রেখেছেন লেবাননের জঙ্গি সংগঠন হিজবুল্লাহ। সেক্ষেত্রে হামাস ইসরায়েল চলতি সংঘাতের বিপর্যয়ের মাত্রা যে আরও বাড়বে সে কথাও উল্লেখ করেছেন তিনি। ইরানের বিদেশ মন্ত্রীর কথায় 2 সপ্তাহ আগে আমি পশ্চিম এশিয়ার বেশ কিছু দেশে নেতাদের সঙ্গে দেখা করেছি। লেবাননের প্রতিরোধী সংগঠন নেতাদের সাথেও আমার কথা হয়েছে। আমি তাদের পরিকল্পনা সম্পর্কে যা জানতে পারি তাতে বলা হয় তারা বন্দুকের ট্রিগারে আঙ্গুল চেপে রেখেছে, অর্থাৎ প্রত্যাঘাত করতে তারা যে প্রস্তুত সেই ইঙ্গিতই দিয়ে রাখলেন। ইরান মন্ত্রী নির্দেশ দেন কোন সংগঠন নাম না করলেও তিনি যে লেবানন সংগঠন বলতে হিজবুল্লাহর কথাই বলতে চেয়েছেন তা স্পষ্ট। গাজা এবং ওয়েস্ট ব্যাংক শিশু এবং মহিলাদের উপর হামলা চালানোর নিন্দা করে ইরানের বিদেশ মন্ত্রী বলেন, মহিলা, শিশু এবং সাধারণ নাগরিকদের মারা গেলে যে কোনো সম্ভাব্য পদক্ষেপের জন্য প্রস্তুত নিতে হবে। চলতি সংঘাতে ইসরায়েলকে ধ্বংস করে দিতে হবে। এবার ফিলিস্তিন ইস্যুতে এক হওয়ার আহ্বান আরব নেতাদের। ফিলিস্তিন গাজা উপত্যকায় ইসরায়েলে হামলার নিন্দা জানিয়েছেন আরব নেতারা। মিশরের কায়রোতে অনুষ্ঠিত সম্মেলনে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার বছরের পর বছর ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত সমাধানের আহ্বান জানিয়েছেন তারা। আরব নিউজে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ ফিলিস্তিনের ইসরায়েলে হামলার পর বিশ্ব নেতাদের নিরাপত্তার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি এই সংকট সমাধানে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। জর্ডানের বাদশাহ বলেন, আরব বিশ্ব পশ্চিমাদের কাছ থেকে বার্তা পাচ্ছেন ইসরায়েলিদের জীবন থেকে ফিলিস্তিনিদের জীবনের মূল্য কম। গাজায় নিরীহ মানুষকে হত্যা এবং ইসরায়েল পশ্চিম তীর চালানো হামাসের হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য শোক ও দুঃখ প্রকাশ করেছেন। উদ্বোধনী বক্তৃতায় তিনি আরও বলেন, ফিলিস্তিনের জোর করে বস্তুচ্যুত করা যুদ্ধ অপরাধের শামিল। ইসরায়েল কর্তৃপক্ষের ভাবা উচিত একটি রাষ্ট্র ক্রমাগত অন্যায় কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে না। অবশ্যই ফিলিস্তিন ও ইসরায়েলের ভবিষ্যৎ নিরাপত্তা এবং শান্তি চায়। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিনকে তাদের মাতৃভূমি থেকে বিতাড়িত করা যাবে না। আমরা কখনোই তা ছাড়ব না। হামাসের চেয়ে হিজবুল্লাহ 10 গুণ শক্তিশালী ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রী। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালন্ট বলেছেন, লেবাননের ইরান সমর্থিত মিলিশিয়া হিজবুল্লাহর যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে উত্তর ফ্রন্টে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে। তিনি ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাসের চেয়ে হিজবুল্লাহকে 10 গুণ শক্তিশালী বলে উল্লেখ করেছেন। ইসরায়েলি সরকারি সম্প্রচারকারী কানের মতে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকে গ্যালন্ট এই বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, হামাসের চেয়ে হিজবুল্লাহ 10 গুণ বেশি শক্তিশালী। পাশাপাশি তিনি সরকারকে উত্তর ফ্রন্টে লেবাননের সীমান্ত অঞ্চলে সামরিক সরঞ্জাম স্থান হস্তান্তর চূড়ান্ত করতে বলেছেন। কান প্রতিবেদনে বলেছেন, উত্তর সেক্টর যুক্তর সম্প্রসারণে প্রস্তুতির অংশ হিসেবেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সাম্প্রতিক দিনগুলোর গ্যালিলি অঞ্চলে একটি ফিড হাসপাতাল প্রতিষ্ঠার জন্য কাজ করছেন, যা যুক্তরাষ্ট্র বৃদ্ধির ক্ষেত্রে হতাহতের সেবা দিতে সক্ষম হবে। তেল আবিব বলেছেন, হিজবুল্লাহ 7 অক্টোবর হামাসের হামলার পর থেকেই ইসরায়েলি সামরিক অবস্থান ও শহরগুলোতে কয়েক ডজন ট্যাঙ্ক বিধ্বস্তি নির্দেশ, ক্ষেপণাস্ত্র, রকেট ও মর্টার নিক্ষেপ করেছে এবং ইসরায়েলে অনুপ্রবেশের জন্য বন্দুকধারীদেরও পাঠিয়েছেন। অন্যদিকে পেটাগন বিবৃতি অনুসারে গ্যালান্টের সঙ্গে একটি ফোন কলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অ্যাস্টিন দক্ষিণ লেবানন থেকে ইসরায়েল হিজবুল্লাহর আক্রমণ বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন। হিজবুল্লাহ নিয়ে ইসরায়েলের মিডিয়া বিস্ময়কর তথ্য।
লেবাননের ইসলামী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ নিয়ে ইসরায়েলের গণমাধ্যম বিস্ময়কর তথ্য প্রকাশ করেছেন ইহুদি গণমাধ্যমগুলো। খবরে বলা হয়েছে, হিজবুল্লাহর কাছে বর্তমানে 1.5 লাখ ক্ষেপণাস্ত্র রয়েছে। যুদ্ধ শুরু করলে হিজবুল্লাহ প্রতিদিন ইসরায়েলে 1,000 থেকে 3,000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধের 15 বছর পূর্তি উপলক্ষে ইসরায়েলের গণমাধ্যমে এসব তথ্য তুলে ধরা হয়েছে। ইসরায়েলের বিখ্যাত সংবাদ মাধ্যম ওয়ালার খবরে বলা হয়েছে, 2006 সালের যুদ্ধের পর গত 15 বছরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র মজুত অনেক বাড়িয়েছে। তাদের অস্ত্রাগারে 200 কিলোমিটার পাল্লার গাইডেড মিসাইল রয়েছে। এছাড়া হিজবুল্লাহর ড্রোনগুলো পাল্লা 400 কিলোমিটার। ইসরায়েলে ইংরেজি দৈনিক হারজাত খবরে বলা হয়েছে, হিজবুল্লাহর নিখুঁত ক্ষেপণাস্ত্র নির্মাণ প্রকল্পে ইসরায়েলি হামলা সত্ত্বেও সংগঠনটি এক্ষেত্রে সফল হয়েছে। তারা নিখুঁত ক্ষেপণাস্ত্র নির্মাণের ক্ষেত্রে এতটাই এগিয়েছে যে ইসরায়েলের নিরাপত্তা বিভাগগুলো এখন তা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন। ইসরায়েলে ইংরেজি দৈনিক হারজাতের খবরে বলা হয়েছে, হিজবুল্লাহর নিখুঁত ক্ষেপণাস্ত্র নির্মাণ প্রকল্পে ইসরায়েলি হামলা সত্ত্বেও সংগঠনটি এক্ষেত্রে সফল হয়েছে। তারা নিখুঁত ক্ষেপণাস্ত্র নির্মাণের ক্ষেত্রে এতটাই এগিয়ে রয়েছে। 2 বছর আগে ইসরায়েলি সামরিক বিশ্লেষক আমোস একথা বলেছেন। ইসরায়েল কমান্ডার গুইজুর মতে, হিজবুল্লাহর বিশ্বের সব থেকে শক্তিশালী গেরিলা যোদ্ধা। গত বছরের শেষ দিকে হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেন, তাদের নিখুঁত ক্ষেপণাস্ত্র সংখ্যা আগে বছরের চেয়ে দ্বিগুণ হয়েছে এবং ইসরায়েল যে কোনো স্থানে তারা হামলা চালাতে সক্ষম রয়েছেন। 2006 সালের জুলাই মাসে লেবাননের ইসলামী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। 2006 সালের 12 জুলাই এই যুদ্ধ শুরু হয়। 2006 সালের 8 সেপ্টেম্বর শেষ হয়। এই সংঘর্ষে 1300 জন লেবানিজ এবং 165 জন ইসরায়েলি নিহত হয়েছেন। ইসরায়েলে মুহুর্মুহুর রকেট ছুড়ল হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় মুহুর্মুহুর রকেট হামলা চালিয়েছেন ইরান সমর্থিত লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলে কিরত সমনা এলাকায় এই হামলা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। বিবৃতিতে আইডিএফ বলেছেন, উত্তর ইসরায়েলের টেল তমরুস এলাকা লক্ষ্য করে লেবানন থেকে ড্রোন হামলা চালানো হয়েছে। পরে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা লেবাননের ভূখণ্ডে হিজবুল্লাহ অবস্থানের পাল্টা গোলা বর্ষণ করেছেন। বিবৃতিতে আইডিএফ আরও বলেছেন, উত্তর আঞ্চলীয় সীমান্ত কিরিয়াতা সামনা এলাকায় টানা রকেট নিক্ষেপ করেছেন লেবাননের হিজবুল্লাহ। ওই এলাকায় অন্তত 9টি রকেট ধেয়ে এসেছেন লেবানন থেকে। সোরা এসব রকেটের মধ্যে 4 দিকে বাধা দিয়েছেন ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডম। তবে একটি রকেট কিয়ারত সমনা এলাকায় নিযুক্ত উন্মুক্ত স্থানে পড়েছে। এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন। এছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলে মেটুলা, মালকিয়া এবং মানারা শহরে কয়েকটি ট্যাঙ্ক বিধ্বস্তি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন লেবাননের হিজবুল্লাহ। হিজবুল্লাহ হামলায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জানায়নি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।